হাই এভরিওয়ান, ওয়েলকাম টু জিকে স্মার্ট। জিকে স্মার্ট চ্যানেলে তোমাদের স্বাগত এবং গুড মর্নিং। আরআরবি গ্রুপ ডির আরেকটি অ্যানালাইসিস ক্লাস নিয়ে এসেছি জেনারেল অ্যাওয়ারনেস এবং কারেন্ট অ্যাফেয়ার্সের উপর। তো আজকে শিফট নাম্বার 1-এর কিছু জেনারেল অ্যাওয়ারনেস এবং কারেন্ট অ্যাফেয়ার্স থেকে তোমাদের বিগত বছরে কি কি প্রশ্ন এসছে সেই প্রশ্নগুলোই আজকে আমরা দেখে নেব। জেনারেল অ্যাওয়ারনেস এবং কারেন্ট অ্যাফেয়ার্স থেকে 20টি প্রশ্ন এসেছিল, সেই 20টি প্রশ্ন চটজলদি আমরা দেখে নিই। তো প্রথম প্রশ্ন কী ছিল? 2025 সালে 20 মে তারিখে সুপ্রিম কোর্ট তার 2002 সালের সিদ্ধান্তকে বাতিল করে সিভিল জজ পদে আবেদনের জন্য আইন বিষয়ে স্নাতকদের কত বছরের আইনি অনুশীলনের প্রয়োজনীয়তাকে পুনর্বহাল করে? অপশান এ 5 বছর, অপশান বি 3 বছর, অপশান সি 2 বছর, নাকি অপশান ডি 4 বছর? সঠিক উত্তরটি হবে এখানে 3 বছরের জন্য। 2 নাম্বার প্রশ্ন, নিম্নোক্ত কোন দেশ 2025 সালে 1.5 মিলিয়নেরও বেশি অংশগ্রহণকারী সহ বৃহত্তম যোগ অধিবেশনের আয়োজন করেছিল? অপশান এ ভারত, অপশান বি নেপাল, অপশান সি ইউএই, অপশান ডি ইউএসএ। 2 নাম্বার প্রশ্নটির সঠিক উত্তর হয়ে যাবে ভারত। 3 নাম্বার প্রশ্ন, 2025 সালের আইপিএলে সিঙ্গেল ইনিংসে কে সর্বোচ্চ ব্যক্তিগত রান করেছেন? অপশান এ কে এল রাহুল, অপশান বি অভিষেক শর্মা, অপশান সি ঋষভ পন্থ, নাকি অপশান ডি মিচেল মার? 2025 সালে আইপিএলে সিঙ্গেল ইনিংসে কে সর্বোচ্চ ব্যক্তিগত রান করেছেন? সঠিক উত্তর হয়ে যাবে অভিষেক শর্মা। 4 নাম্বার, ভারত জৈব অর্থনীতি প্রতিবেদন 2025 অনুযায়ী 2024 সালে ভারতের জৈব অর্থনীতির মূল কত ছিল? 4টে অপশান আছে। অপশান এ 165.7 বিলিয়ন, অপশান বি 100.4 বিলিয়ন, অপশান সি 300.6 বিলিয়ন, নাকি অপশান ডি 250.2 বিলিয়ন? ভারত জৈব অর্থনীতি প্রতিবেদন 2025 অনুযায়ী 2024 সালে ভারতের জৈব অর্থনীতির মূল কত ছিল? সঠিক উত্তর হয়ে যাবে 165.7 বিলিয়ন। 5 নাম্বার প্রশ্ন, 2025 সালে কোন উপন্যাসটি কথা সাহিত্যের জন্য পুলিৎজার পুরস্কার পেয়েছে? অপশান এ ফিডিং হোস্টস, অপশান বি নেটিভ নেশনস, অপশান সি এভরি লিভিং থিং, নাকি অপশান ডি জেমস? 2025 সালে কোন উপন্যাসটি কথা সাহিত্যের জন্য পুলিৎজার পুরস্কার পেয়েছেন? সঠিক উত্তর হয়ে যাবে এখানে জেমস। 6 নাম্বার প্রশ্ন, 2025 সালের মে মাসে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম কর্তৃক প্রকাশিত গ্লোবাল জেন্ডার গ্যাপ রিপোর্ট 2025-এ লিঙ্গ সমতার জন্য কোন দেশ সর্বোচ্চ স্থান অধিকার করেছে? অপশান এ আইসল্যান্ড, অপশান বি সুইডেন, অপশান সি নরওয়ে, নাকি অপশান ডি জার্মান? 2025 সালে মে মাসে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম কর্তৃক প্রকাশিত গ্লোবাল জেন্ডার গ্রুপ রিপোর্ট 2025-এ লিঙ্গ সমতার জন্য কোন দেশ সর্বোচ্চ স্থান অধিকার করেছে? সঠিক উত্তর হয়ে যাবে আইসল্যান্ড।
7 নম্বর প্রশ্ন, ভারতের 16তম বিত্ত কমিশনের চেয়ারপারসন কে? অপশন এ রঘুরাম রাজন, অপশন বি অরবিন্দ পানাগড়িয়া, অপশন সি সুমন বেরি, নাকি অপশন ডি এম কে সিং। এখানে স্পেলিং মিস্টেক হয়েছে, এখানে সিং হবে, এম কে সিং। সঠিক উত্তরটি হয়ে যাবে অরবিন্দ পানাগড়িয়া। 8 নম্বর প্রশ্ন, নিম্নোক্ত কোন প্ল্যাটফর্মটি 2025 সালে সামার বুক রাইটিং ফেস্টিভ্যালের আয়োজন করেছিল? অপশন এ র্যান্ডম হাউস, অপশন বি ব্রি বুকস, অপশন সি পেঙ্গুইন ইন্ডিয়া, অপশন ডি হাপার কলিন্স। নিম্নোক্ত কোন প্ল্যাটফর্মটি 2025 সালে সামার বুক রাইটিং ফেস্টিভ্যালের আয়োজন করেছিলেন? সঠিক উত্তর হয়ে যাবে ব্রি বুকস। 9 নম্বর প্রশ্ন, 2025 সালের জুন মাসে অর্থ মন্ত্রকের আর্থিক পরিষেবা বিভাগ ডিএফএস নতুন দিল্লিতে ইউএলআই এর বৃদ্ধির বিষয়ে আর্থিক পরিষেবা বিভাজনের সচিব এম নাগরাজু এবং আরবিআই এর ডেপুটি গভর্নর টি রবিশঙ্করের যৌথ সভাপতিত্বে একটি উচ্চ পর্যায়ের বৈঠক আহ্বান করে। ইউএলআই এর পূর্ণ রূপ কি? অপশন এ ইউনিফাইড লেন্ডিং ইন্টারফেস, অপশন বি আরবান লেন্ডিং ইন্টারফেস, অপশন সি ইউনিভার্সাল লোন আইডেন্টিফায়ার, অপশন ডি ইউনিক লেন্ডিং ইন্ডেক্সড। তো এই চারটির মধ্যে কোনটি সঠিক হবে? ইউএলআই এর পূর্ণরূপ কোনটি? নাকি সঠিক উত্তর হয়ে যাবে ইউনিফাইড লেন্ডিং ইন্টারফেস। 10 নম্বর প্রশ্ন, সেন্টার ফর সায়েন্স অ্যান্ড এনভায়রনমেন্ট কর্তৃক প্রকাশিত টেস্ট অফ ইন্ডিয়াস এনভায়রনমেন্ট 2025 প্রতিবেদনের স্টেট অফ স্টেটস র্যাঙ্কিংয়ে পরিবেশ থিমে কোন ভারতীয় রাজ্যটি শীর্ষস্থানে ছিল? অপশন এ উত্তরপ্রদেশ, অপশন বি অন্ধ্রপ্রদেশ, অপশন সি মধ্যপ্রদেশ, অপশন ডি হিমাচল প্রদেশ। সঠিক উত্তর হয়ে যাবে অন্ধ্রপ্রদেশ। 11 নম্বর প্রশ্ন, নিম্নোক্ত কোন বিষয়টি অবলুপ্তির উপর বিশেষ গুরুত্ব দিয়ে 5 জুন 2025 তারিখে বিশ্ব পরিবেশ দিবস পালন করা হয়েছিল? অপশন এ ইলেকট্রনিক বজ্র জনিত দূষণ, অপশন বি প্লাস্টিক দূষণ, অপশন সি পারদ দূষণ, নাকি অপশন ডি প্রয়োগ প্রণালী দূষণ। সঠিক উত্তর হয়ে যাবে প্লাস্টিক দূষণ। 12 নম্বর প্রশ্ন, টিইএন 2025 অ্যাথলেটিক মিটে পুরুষদের 10,000 মিটার বিভাগে 27:00.22 সময়ের রেকর্ডটি কে তৈরি করেছেন? অপশন এ শিবনাথ সিং, অপশন বি জিনসন জনসন, অপশন সি অবিনাশ সাবলে, অপশন ডি গুলবীর সিং। সঠিক উত্তর হয়ে যাবে গুলবীর সিং। 13 নম্বর প্রশ্ন, সিরিজ প্রোডাকশন শুরু করার আগে ভারত অ্যাডভান্সড মিডিয়াম কমব্যাট এয়ারক্রাফটের কতগুলি প্রোটোটাইপ তৈরির পরিকল্পনা করেছে? অপশন এ 6টি, অপশন বি 4টি, অপশন সি 3টি, নাকি অপশন ডি 5টি।
সঠিক উত্তর হয়ে যাবে 5টি। 14 নম্বর প্রশ্ন, 2025 সালে জানুয়ারিতে বক্সিংয়ের জন্য কোন ক্রীড়াবিদ অর্জুন পুরস্কার পেয়েছিলেন? অপশন এ নিখত জারিন, অপশন বি পারভিন হুড্ডা, অপশন সি সুইটি বুড়া, অপশন ডি লাভলিনা বরগহাই। সঠিক উত্তর হয়ে যাবে সুইটি বুড়া। 15 নম্বর প্রশ্ন, 2025 সালে সেপ্টেম্বরে বেঙ্গালুরুতে প্রশাসনের মান উন্নত করার জন্য কর্ণাটকের উপমুখ্যমন্ত্রী নিম্নলিখিত কোন পৌর নীতির পরামর্শ দিয়েছিলেন? অপশন এ স্বেচ্ছাসেবক অডিট কমিটি, অপশন বি কর প্রদান সম্পদ ঘোষণা গোপন না করা, অপশন সি জনসাধারণের মাসিক অভিযোগ সভা, অপশন ডি কর্মকর্তাদের জন্য নাগরিক রেটিং সিস্টেম। সঠিক উত্তর হয়ে যাবে কর প্রদান সম্পদ ঘোষণা গোপন না করা। 16 নম্বর প্রশ্ন, 2025 সালে মার্চ মাসে পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা এবং আর্থিক স্থিতিশীলতা বিভাগের দেখাশোনা করার জন্য কাকে ভারতীয় রিজার্ভ ব্যাংকের নির্বাহী পরিচালক হিসেবে নিযুক্ত করা হয়েছিল? অপশন এ ডক্টর অজিত রত্নাকর যোশী, অপশন বি ডক্টর ভি অনন্ত নাগেশ্বরন, অপশন সি ডক্টর উজিত প্যাটেল, নাকি অপশন ডি ডক্টর স্বামীনাথন জে। সঠিক উত্তর হয়ে যাবে ডক্টর অজিত রত্নাকর যোশী। 17 নম্বর প্রশ্ন, 2025 সালে জুন মাসে বিশাবদর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের কোন দল জয়লাভ করেছিল? অপশন এ ভারতীয় জনতা পার্টি, অপশন বি ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস, অপশন সি বহুজন সমাজ পার্টি, অপশন ডি আম আদমি পার্টি। সঠিক উত্তর হয়ে যাবে আম আদমি পার্টি। 18 নম্বর প্রশ্ন, ভারত তার প্রথম ব্যাপক রূপরেখা জাতীয় অভিযোজন পরিকল্পনা NAP এর খসড়া তৈরি করছে, যা ড্যাশ অনুসারে 2025 সালে সেপ্টেম্বরের মধ্যে জলবায়ু রিবত সংক্রান্ত ইউনাইটেড নেশন ফ্রেমওয়ার্ক কনভেনশনে জমা দেওয়া হবে। অপশন এ মন্ট্রিল কনভেনশন, অপশন বি কার্টেজেনা প্রোটোকল, অপশন সি প্যারিস চুক্তি, নাকি অপশন ডি কিয়োটো প্রোটোকল। সঠিক উত্তর হয়ে যাবে প্যারিস চুক্তি। 19 নম্বর প্রশ্ন, 2025 সালে আগস্টের recognition of prior learning certification in India Sign Language Interpretance RPL-CISLI কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠান কোন শহরে অনুষ্ঠিত হয়েছিল? অপশন এ লখনৌ, অপশন বি আহমেদাবাদ, অপশন সি নতুন দিল্লি, নাকি অপশন ডি চেন্নাই। সঠিক উত্তর হয়ে যাবে নতুন দিল্লি। 20 নম্বর প্রশ্ন, 2025 সালে মার্চ মাসে ভারতীয় নৌবাহিনী এবং ফরাসি নৌবাহিনীর মধ্যে অনুষ্ঠিত দ্বিপাক্ষিক নৌমহড়ার নাম কি ছিল? অপশন এ বরুণা, অপশন বি ইকুভেরিন, অপশন সি মিত্র, অপশন ডি দোস্তানা। সঠিক উত্তর হয়ে যাবে বরুণা। তো এই 20টি প্রশ্ন তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে, এবং 20-র মধ্যে কে কত স্কোর করলে অবশ্যই কমেন্টে জানাবে, এবং ক্লাসটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করো এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে ভুলো না। এছাড়াও টেলিগ্রাম গ্রুপ এবং হোয়াটসঅ্যাপ গ্রুপে অবশ্যই জয়েন হয়ে থাকবে, ওখানে প্রত্যেকটি ক্লাসের PDF একেবারে ফ্রিতে পেয়ে যাবে। এছাড়াও তোমাদের প্রতিদিন সায়েন্সের ক্লাস করানো হচ্ছে, তো ক্লাসগুলি অবশ্যই করতে থাকো। প্রতিদিন সকাল 12টার সময় তোমাদের জেনারেল সায়েন্সের উপর
অধ্যায়ভিত্তিকভাবে ক্লাস করানো হচ্ছে। ক্লাসগুলি অবশ্যই প্রত্যেকে চেক করবে এবং প্লেলিস্টটি একবার চেক করে নেবে। আর তোমাদের কিন্তু প্রতিদিন গ্রুপ আরআরবি গ্রুপ ডির একটি করে অ্যানালাইসিসে শিফট থাকছে। অবশ্যই ক্লাসগুলি চেক করো এবং এর থেকে কিন্তু তোমরা বুঝতে পারবে কী ধরনের প্রশ্ন পরীক্ষায় আসে। তো আজকের ক্লাসটি এই পর্যন্ত হেল্পফুল হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে ক্লাসটি।